দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজ আমি আবার চলে আসলাম নতুন এক পর্ব নিয়ে। দর্শক মন্ডলী, আপনারা জানেন জনতার কথা সবসময় জনগণের সাথে আছে, জনগণের পাশে আছে। দেশের এই সামগ্রিক অবস্থায় দ্রব্যমূল্য নিয়ে জনতা কি বলছে, জনতা কি ভাবছে, আজকে সে বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো জনতার সাথে। দেখি কি তার সমাধান, দেখি কি তার মন্তব্য। এই যে ভাই, এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আমি আর কি বলবো, জনগণ এমনও গোয়া মারা খাইতেছে, অন্য গোয়া মারা খাইতেছে। এখন কি আমাকে গোয়া মারা দিতে আসছেন? দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পারছেন যে আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম। সে আসলে ওইটা মারা খাওয়ার একটা কথা বলছে, তার হয়তো কোনো একটা ভয় আছে। আচ্ছা দেখি অন্য এক ভাইয়ের সাথে আমরা কথা বলি। আচ্ছা ভাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এই যে ভাই, আপনি কিছু বলবেন? দর্শক মন্ডলী, বুঝতেই পারছেন উনি আসলে ক্যামেরা দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন। উনি আসলে কিছুই বলতে চাচ্ছেন না। আমি আসলে জানি না উনি কি খাওয়ার ভয়ে আসলে বলছেন না। এখন দেখি আমরা অন্য কারোর সাথে কথা বলি। আচ্ছা ভাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন, আপনি কিভাবে দেখছেন? আমরা ভালো আছি ভাই, আমরা তো সব আন্ডার কন্ট্রোলে আছে। আমাদের আদা বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, তরমুজ বলেন, লেবু বলেন, সব আন্ডার কন্ট্রোলে ভাই। 250-200 টাকা কেজি হলেও কোনো সমস্যা নেই, আমরা আছি, আমরা বিন্দাস আছে না। আমাদের নেত্রী উনি সব কন্ট্রোল করে রাখছে। ও আচ্ছা আচ্ছা, দর্শক মন্ডলী, আমরা একজনকে পেয়েছি যে তার নেত্রীর কথা বললো আমাদেরকে, যে দারুণ কিছু কথা বললো। তার খুব ভালো লাগছে, সে বিন্দাজ আছে। মানে 200, 250, 500 বা 1000 টাকা কেজি হলো ওনার কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা যাই অন্য এক ভাইয়ের সাথে কথা বলি, দেখি উনি কি বলছেন, উনি কি ভাবছেন। আচ্ছা ভাই, এই যে আপনি একটু একটু সামনে আসেন, জায়গা দেন। আচ্ছা ভাই, আপনি কিছু বলবেন দ্রব্যমূল্যের? বললে তো পরে গোয়া মারা খাবো ভাই, তো বলা দরকার নেই ভাই, মনে করি। দর্শক মন্ডলী, আসলে আমাদের ভেতরে এমন একটা ভীতি জন্ম হয়েছে যে আমরা কোনো কথা বলতে ভয় পাই, আমরা আমাদের মতামত জানাতে ভয় পাই, সিদ্ধান্ত জানাতে ভয় পাই, আমরা কিছুই বলতে পারি না। দর্শক মন্ডলী, এখন আমরা যাব অন্য কারো কাছে, দেখি অন্যরা কি ভাবছে। এই দিকে আচ্ছা, এই যে ভাই, এই যে রিকশাওয়ালা ভাই, আচ্ছা ভাই, এই যে দেশের যে সামগ্রিক অবস্থা, এই বিষয় নিয়ে কি আপনি কিছু বলতে চান? ভাই চাইলেই তো করতেছি না, বুঝছেন না। দেশে তো বাক স্বাধীনতা নাই, কথা কেমনে বলবো, তাই না? স্বাধীনতা না থাকলে কথা কওয়া যায় নাকি? না ভাই, আপনি বলেন, আসলে কেউ বলতে চাচ্ছে না। আপনি মনে করেন যে আপনি আপনার বাক স্বাধীনতা পেয়ে গেছেন, আপনি যা বলবেন আমরা তাই হুবহু প্রচার করব। যে দেশে সরকারের সাথে বিরোধী দলই কথা কয়া পারে না, ওই দেশে মনে করেন আমি একটা রিক্সাওয়ালা হইতেছি গিয়া ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ, ওই প্রথম 2টা বাচ্চা দুধ খায় আর পিছনের বাচ্চাটা ম্যামা করে দৌড়ায়, আমি হইতেছি ওই বাচ্চাটা। আমার মতো রিক্সাওয়ালারা বা শ্রমিকরা যদি 8-10 জন 2000 3000 পয়রা মরেও জায়গা, এই দেশের সরকারের বা বিরোধী দলের কারো কোনো কিছু যায় আসে না। তো আমরা আসলে কথাটা কইলেও বা কি কমবো, বা আমগো কথাটা কি ঠিক মতো পৌঁছাইবো কিনা জায়গা মতো, এটা তো ভাবার বিষয় ভাই। আচ্ছা ভাই, এই যে ভালো একটা কথা বলেছেন যে বিরোধী দল তো আন্দোলন করছে, সংগ্রাম করছে, অনেকে জেল খাটছে। এই বিরোধী দলের আন্দোলন নিয়ে আপনি আসলে কি বলতে চান? বিরোধী দল কে আছে? হ্যাঁ, দুদিকে তাকায় দেখেন তো, যত দিকে তাকায় দেখি সব জায়গায় তো দেখি একই দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন সবকিছু। হ্যাঁ, আর বিরোধী দলগুলো সব কই? এরা কি সব রোহিঙ্গা মায়ানমারে থাকে? হ্যাঁ শোনেন, বিরোধী দলের টুটি অনেক আগেই চাইপা ধরা হয়েছে। বিরোধী দল এখন লুলে হয়ে গেছে, তারা কথাও কইতে পারে না, তারা কোনো কিছু করতেও পারে না, আর কথা কর জায়গাটাও তো নাই। হ্যাঁ, এক শাসনতন্ত্র যদি চলতে থাকে তাহলে আসলে কোনো দল, কোনো জনগণ কেউ তো কোনো কথা কইতে পারবো না। আর এদিকে সাধারণ জনগণ সবাই আছে হইতেছে গিয়া খালি পেটের ভিতরে ভাই। টাকা পয়সা যেমন হইতেছে সবকিছুর দাম বেড়ে গেছে গা, তেমন ইনকাম কমে গেছে গা। আলুর দাম বেড়ে গেছে, এখন হয়ে গেছে 80 টাকা কেজি। অন্যান্য শাকসবজি 200 টাকার উপরে, 200-300 টাকার নিচে কোনো মাছ নাই। হ্যাঁ, আমি মনে করেন যে এখানে এই বেলার ভিতরে খ্যাপ মারলে 400-500 টাকা আইতো, সেখানে এখন আইছে খালি 80 টাকা। 1 কেজি চালের দামই 80 টাকা। তা আমি যে বাড়িতে ফেরত যাবো 80 টাকা দিয়া আমার পরিবারের জন্য চাল নিমু, নাকি মাছ নিমু, নাকি আলু নিমু, নাকি ডাইল নিমু, আমি তো এই চিন্তায় বাঁচতেছি না ভাই। তাহলে বিরোধী দল কি করতে পারলো না, পারলো না, কি লেগা পারলো না, এটা হলো আমি কেন, আমার মতো আরো 10 জন 15 জন 10 লক্ষ 10 কোটি মানুষ তো কথা বলতে পারবো না ভাই। সবাই এই জায়গায় আটকে আছে, বুঝছেন। আচ্ছা ভাই, এই সরকার তো অনেক উন্নয়ন করেছে, তাই না? এই সুবাদে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে, এটাকে আপনি কিভাবে নেবেন? সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে, আপনার টাকায় করছে। হ্যাঁ, কেউ কি কারো বাপের টাকা উন্নয়ন করছে? আমার আপনার টাকা দিয়ে দেশে উন্নয়ন হইতেছে, এটা নিয়ে তো আলাদাভাবে বলার কোনো কিছু নাই। উল্টা ঋণ বাড়তেছে দিন দিন। মনে করেন এই যে মেট্রো রেল হয়েছে, সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে,
তারপরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, এরকম কত সড়ক হয়েছে, যা কিছু হয়েছে সবকিছু তো আমার আর আপনার টাকা দিয়ে হয়েছে। তার ভিতরে বাইরে থেকে টাকা খরচ করা হয়েছে, কিন্তু যেই পরিমাণ টাকা এখানে মনে করেন খরচ করার কথা ছিল, ওই পরিমাণ টাকা তো এখানে খরচ হয় নাই। এই মেট্রো রেলের যেই পরিমাণ টাকা বাজারে দেখানো হয়েছে, ওই টাকা দিয়ে এরকম 10টা মেট্রো রেল করা সম্ভব ছিল, কিন্তু ওইটা তো হয়ে ওঠে নাই ভাই। টাকা পাচার হয়ে গেছে বাইরে, ঠিক আছে। এতে কি হয়েছে, এই ঋণ যেটা আপনিও লন নাই আমিও লই নাই, সেই ঋণের জন্য এখন খেসারত দিতে হইতেছে। মাথা পিছু সবার ঋণ হয়ে আছে কয়েক শত কোটি টাকা। আপনি ঋণ নিছেন, আমি ঋণ নিছি, কিন্তু এটা তো আমাকে দায়ভারের ভিতরে পড়ে গেছে ভাই। তাহলে এই উন্নয়নে আমি কেমনে করে কথা কমু বা কি কথা কমু? হ্যাঁ, বাজারে গেলে আগুন জ্বলতেছে ভাই। 500 টাকা কেউ চোখেও দেখে না, 1000 টাকা যদি লয়ে যাই তাইলে মনে করেন টুকটাক কিছু বাজার সদাই করে আনন্দ যায়, যেটা আবার 1 থেকে 2 দিনের বেশি যায় না। এখন আমার মতো একটা রিক্সাওয়ালা কি 20-25 হাজার টাকা নিয়ে বাজারে যাবো নাকি? আপনি কোন দেশে যখন করোনা লাগছিল তখন ভাবছিলাম যে এই দেশ মনে আর বাঁচবো না, পুরো পৃথিবী মনে হয় শেষ হয়ে যাবো, এটাই মনে হয় আলামত। তখনও মনে করেন কোন রকম ভাবে আমরা 500 টাকা লয়ে বাজারে গেলে বাজার মাজার করে আমরা আসছি, সবকিছু সুন্দর ভাবে গেছে। কিন্তু এখন দেখি করোনার থেকেও বড় করোনা আম করে গিলা খাইতেছে প্রত্যেক দিন, ঠিক আছে। হ্যাঁ, করোনার সময় 500 টাকা চলে পারছি, কিন্তু এখন আসলে কোনো কিছুই করা পারতেছি না ভাই। কারণ এখন 1000 টাকা নিয়ে গেলেও ওই যে বড় করোনা মনে করেন ফোনা তুলা বসে আছে, গেলে এক ছবল দিয়ে টাকা পয়সা সব খাওয়া হয় ভাই। বাজে নেয় না, আমগো পোলা পায় না, আমগো বাচ্চা কাচ্চা খাইতে পারে না। এই যে পরিবহন শ্রমিকের কথা কই, আমার এক আত্মীয় আছে, আমার ভাই, মনে করেন গতকাল বাইরে হইছে। এর আগে তো অবরোধ দিছিল 34 ঘন্টার, এরপরে দিল 72 ঘন্টার অবরোধ। তো চলতেছে, রিক্সা আমি চালাতে পারতেছি না। এরা কোনো রকম একটা গাড়ি লয়ে বাইরে ছিল ভাই, এই সারাদিন গাড়ি টাড়ি চালা 400 টাকা পাইছে। হ্যাঁ, হাজিরা। 400 টাকা হাজিরা যদি পায় এরকম একজন লোক, এর পুরো গোটা পরিবার নিয়ে কি খাইব কোন? এর আগে 7 দিন গাড়ি চলবার দেয় নাই। তা আমার কথা হইতেছে গিয়া যে আপনারা যদি আন্দোলন করবেনই, এসি ঘরে বসে যে আন্দোলন করতেছেন, আমরা যে মানুষগুলা মাঠে কষ্ট করতেছি, মাঠে খাটতেছি, আমরা যারা রিক্সা চালাইতেছি, ভ্যান চালাইতেছি, গার্মেন্টসে কাম করতেছি, ট্রাক চালাইতেছি, বাস চালাইতেছি, গণপরিবহন কর্মী আমরা যারা আছি, আমগো দোষটা কি? আপনারা এসির মধ্যে বয়া বয়া হইতেছে গিয়া জ্বালা পোড়া সবকিছু করতেছেন, আমরা তো এদিকে আমগো পরিবার মরিবার চালানোর মতো টাকা পয়সা ভাও করতে পারতেছি না ভাই। আমগো সবকিছু তো আটকে রয়েছে এই জায়গায়। জানের ভয়, সেই জানের ভয় দূর করে যদি রাস্তায় নামিও, তারপরে তো যাইতে পারতেছি না ভাই। আমার না জ্বালাইবার পারলে আমার রিক্সাটা জ্বালাই দিতেছে ভাই, নাহলে বাস জ্বালাই দিতেছে, গাড়ি জ্বালাইছে, কারা জ্বালাইতেছে ভাই? হ্যাঁ, আমগো লাভটা কোন জায়গায়? কথা খুবই সহজ। আমার কাছে মনে হয় এখন সময় হয়ে গেছে, যেহেতু গত 15 বছর ধরে এই সরকার এই জায়গায় ক্ষমতায় আছে, তারা এত অবকাঠামোগত উন্নয়ন করে ফেলছে দেশে। মনে করেন মেট্রো রেল বানাইছে, সেতু বানাইছে, টানেল বানাইছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন তাদের উচিত ক্ষমতা হস্তান্তর করে দেওয়া, এটা যারে মন চায় তারে হস্তান্তর করা বা সুষ্ঠু নির্বাচন দেওয়া, এখান থেকে ক্ষমতা পার করে দিয়া এর পরের কোনো দলরে আঙ্গুল তুলে চ্যালেঞ্জ করা যে আমি 15 বছরে দেশের এই উন্নতি করছি, তোমরা 5 বছরে দেখাও তোমরা কি উন্নতি করতে পারো। তখন যদি লাগে তন্দ্র গেলে আমগো মতো আমজনতা একটা না 5টা করে ভোট দিব এই সরকারের, সমস্যা নাই তো। হ্যাঁ, আমজনতার চোখের ভিতরে যদি আঙ্গুল দিয়ে আপনারা দেখা দিতে পারেন যে আপনাদের ভিতরে কোনো ভয়ভীতি নাই, আপনারা সবাই একই ফিল্ডে রেখা একই সাথে আন্দোলন করতেছেন, সুষ্ঠু আন্দোলন করতেছেন, সুষ্ঠু নির্বাচন করতেছেন, সবকিছু ঠিকঠাক মতো হইতেছে, এই হরতালের জন্য আমরা ঘরে পড়ে নাই। আপনা করে মারামারি করে 5টা ভোট আমি একা দিব, সেই জায়গাটা তো আপনারা রাখতেছেন না ভাই। আপনারা যদি এই জায়গাটা না রাখেন তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? দর্শক মণ্ডলী, আমরা যেখানে দেখলাম যে সাধারণ জনগণ অনেকেই কথা বলতে ভয় পাচ্ছে, বিবিধভাবে ভয় পাচ্ছে, কেউ বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, কেউ মারা খাওয়ার ভয় পাচ্ছে, কিন্তু ঠিক সেইখানে একজন সাধারণ রিক্সাওয়ালা সে আমাদের এমন এমন সব কথা বললো, সে সার্বিক পরিস্থিতি এমনভাবে তুলে ধরলো, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? একদিকে উন্নয়ন, একদিকে দ্রব্যমূল্যের চাপ, মানুষ কোথায় যাবে? হাফ কেজি জায়গায় 1 পা করে খাচ্ছি। কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? সিন্ডিকেটের কিছু কারণ আছে। জনতার কথার সঙ্গে থাকুন, সামনের পর্ব নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে। তাহলে কেমনে করে দেশ বাঁচবো, কেমনে করে মানুষ বাঁচবো? এই জায়গাগুলো খুব সহজভাবে আমাকে চোখে পড়ে যেতেছে ভাই, এমনি করে দমায় রাখা যাবো না, বুঝছেন? ইলিয়াস, তুমি আজকে রিক্সা নিয়ে বাইরে হও নাই? আসসালামু আলাইকুম।
না ভাই একটু ঝামেলা হয়েছে একটা। কি ঝামেলা হয়েছে? আমি যে রিক্সাটা চালাই ওটা তো প্রতিদিন আমি চালাই। হ্যাঁ। অন্য কেউ ওটা পায় না, মানে মহাজন কয় পাগায়া দেয়, কয় যে না এরা ইলিয়াসে চালাইবো। হ্যাঁ। আজকে গ্যারেজে গিয়া দেখি যে আমার রিক্সাটা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা কোন করে গেলো? হ, আমি মাঝে জিয়ে এলাম কি ব্যাপার, আমার রিক্সা কোন জায়গায়? কয় যে ভাড়ায় গেছে। আমি কইলাম তো একটা রিক্সা দেন, আমি তো চালান না। কয় তোমার রিক্সা দিলে বিপদে পড়তে হবো। কি কয় এটা? আমার কি রিজিক শেষ হয়ে যেতেছে গা, আল্লাহ কি আমার উপর উড়া লইব? আরে না না, রিজিক হলো আল্লাহ হাতে, তুমি রিজিক চিন্তা করো না। ভাত দিয়ে কি মানে খায় নাই না পুরোটা? না, আমার এই ভাতের ভিতরে দুইটা একটু ডাইল মাল দিয়ে দেন না, একটু খাই। টাকা পয়সা না, একটু আজকে লগে পরে দিন। সমস্যা নাই, তুমি বসো, আমি তোমার খাওয়ান দিতেছি। কি নাম কি? আরে এইদিক ওইদিক দেখার দরকার নাই তো। নাম কি? ইলিয়াস। কি নায়ক ইলিয়াস কাঞ্চন নাকি? না ভাই, ইলিয়াস হোসেন। ও, ইলিয়াস হোসেন। এই দাঁড়াও, এই 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 তোমরা, এই তোমরা কি করতেছো? এই তোরে এত বড় সাহস কে দিল? এই তার বাচ্চা চুপ, ছোট বাচ্চা, একদম চুপ, একটা কথা কবি না। কথা কবি না, তোরে এত বড় সাহস কে দিল? সরকার বলো। এই এই হারচমা, খানকির পোলা তোরা যাইতে কইছিস না? আমি গেছি, ওর কি হইছে আমি দেখো। আমার তোরে এত বড় সাহস করছে, সরকার বিরোধী কথা কস, খানকির পোলা। ভাইয়া তোমার নাম জানো কি? তোমার নাম কি ভাইয়া? ইলিয়াস। ইলিয়াস স্যার। শুনলাম আপার সোনার ছেলেরা তোমার লাঞ্চ করতে দেয় নাই, সেখান থেকে তোমার নাকি উঠাই নিয়ে আসছে। তোমার অনেক মারছে তাই না? এটা কি করছো? স্যার আমি একটু মারছি স্যার, ওরা বেশি মারছে স্যার। ফাইজলামি করো তুমি। তোমার আমি কতবার বলছি, হ্যাঁ কারণ জিগায় মারছো? আমি বলছি হ্যাঁ এটা আমার ভাই। ভাই এটা কে? এটা আমার ভাই, কথাটা মাথায় রেখে কিন্তু ওর গায়ে যেন আর কোনো আচর না পড়ে। ভাইয়া নাও, তুমি নাস্তা করো, নাও খাও। কি একটা অবস্থা করছে। আচ্ছা ওই তোমার ওই ভিডিওটা কিন্তু আমি দেখছি, খুব সুন্দর হয়েছে, খুব দারুণ বলো তুমি। আমার বক্তব্য শুনে মনে হয় যে তুমি ভালো শিক্ষিত একটা ছেলে। তুমি যেন কি পাস করছো, কোন পর্যন্ত করছো ভাইয়া? আর 8 পাস। 8 পাস। তুমি এই 8 পাস করে এই বালের অঙ্ক তুমি কেমনে বুঝলা? তোমার আমি আরেকটা অঙ্ক বুঝাই, এই তোমার আলু দিয়েই বুঝাই। ধরো ছোট আপায় বললো যে প্রতি কেজি আলুতে তার 10 টাকা করে লাগবে কমিশন, পার্সেন্টেজ। এখন তোমার মনে করো যে সিজনে তো আলুর দাম থাকে 10 টাকা 15 টাকা, তখন তো আর 10 টাকা করে খাইতে পারে না, তখন কৃত্রিম ভাবে সংকট তৈরি করে আলুর দাম দেয় বাড়ায়া। বছরে আমরা বাংলাদেশে আমরা সব জনগণ একটা হিসাব করে দেখা গেছে আমরা বছরে প্রায় 910 কোটি 90 লক্ষ কেজি আলু খাই। 910 কোটি 90 লক্ষ কেজি আলু খাই। এখন এখান থেকে যদি ছোট আপার জন্য 10 টাকা করে রাখে, বড় আপায় কি করবে? বড় আপায়ও কিন্তু রাখে। তারপর আছে না ছোট ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, আর আমার মতো সুধীর ভাই তো আছেই।
এই সব ভাই বোন খাইতে 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 ওই 10 টাকা 15 টাকার আলু গিয়ে কততে দাঁড়ায় জানো? 80 টাকা 90 টাকা কেজি দরে দাঁড়ায়। চিন্তা করছো? এইভাবে যদি একজন খায় তাহলে শুধু কমিশন গিয়ে দাঁড়ায় 9,000 কোটি টাকা। বুঝো? কিছু বোঝো? আচ্ছা ঠিক আছে, এটা না বুঝো, কিন্তু যেটা বুঝছো তুমি, এটা তুমি কেমনে বুঝলা? এই অঙ্কটা এই তোমার মাথার মধ্যে কি দিয়ে দিল বলো তো একটু? স্যার, প্রত্যেকদিন বাড়িতে গিয়ে ভিডিও দেখি স্যার। কি দেখো? বড় বড় মানুষের ভিডিও। কেউ কেউ সরকারের পক্ষে কথা কয়, আর কেউ কেউ সরকারের দুর্নীতির কথা কয় স্যার। কখন কে কোন কথা সত্য কয় এরা চোখ দেখলে বোঝা যায় স্যার। আমি এটি শুনি স্যার, এখান থেকে জানি স্যার। তুমি আমার বালটা বোঝো, পাল্টা মেজাজটা খারাপ করে আমার। এত শত কন্টেন্ট রাখতে ইউটিউব দেখা এই বাল সাল দেখে। আচ্ছা তনু, মানে একটা জিনিসের সীমা থাকা উচিত। ওই শালার পুতেরা, ওই শুয়ারের বাচ্চারা বিদেশে বইসা বইসা এই বাল সাল বানায়, আর ওর মতো রিক্সালা এগুলো দেখে। আমার আমার রিক্সালা চৌধুরী ভাই, তুই এইসব বালছাল দেখবি কি দিয়া? বিনোদনের কি অভাব পড়ছে? বিনোদনের অভাব পড়ছে শুয়ারের বাচ্চা। চেষ্টা গরম করে দেয়। আমার সব সহ্য হয়, তুমি আমার এই বাল পাকলামি সহ্য হয় না। বাল পাকলামি করে। একটা জিনিস সীমা থাকা উচিত, তুমি বুঝো? এই দেশে এই ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো আবিষ্কার করছে কে? আপা স্যার। স্যার আপা ওই যে মোবাইলটাও তো আপা আনছে দেশে, সেই মোবাইল দিয়ে ওরা দেখে ভিডিও, কিন্তু চিন্তা করেন আবার আপার বিরুদ্ধে কথা কয়। এই মোবাইলটা এখানে রাখো, সেখানে রাখো, পাশার মধ্যে রাখো, কুস্কির মধ্যে রাখো, এই আপার দেওয়া মোবাইল। আর সেই মোবাইলের মধ্যে তোমরা এই বালসাল কথা বলতে পারো না? যে আবিষ্কার করলো, যে তোমাদের হাতে তুলে দিল, তার বিরুদ্ধে কথা বলো। শালা না ফরমানের বাচ্চা। এই দেশটা আগাইবো কেমনে? আবার এই যে রিক্সা চালায় স্যার, হ্যাঁ আগে ছিল প্যান্ডেল রিক্সা, চালাইতে কত কষ্ট হইতো না স্যার। আর এখন কি করে? এখন ওই যে মোটরের রিক্সা চালায়, কত আরামে চালায়, কত টাকা ইনকাম করে, তারপরেও আপার বিরুদ্ধে কয়। আপনি কোন স্যার কেমন লাগে? কোনো ইমান আছে? এত সব কুত্তার বাচ্চা স্যার, এই কারণে এরকম। রাজনীতি চাও তুমি না? রাজনীতিবিদ হইতে চাও? শালার ইউটিউবে কত সুন্দর সুন্দর কন্টেন্ট আছে। আমাদের যে এই যে বর্তমানের ইয়ং পোলাপান, কত সুন্দর সুন্দর পোলাপান, পোলারা মাইয়ারা, সারা দেখলে দেখতেই মন চায়, খালি দেখতেই মন চায়। ওরা কন্টেন্ট বানায়, ওগুলা দেখ। আমাদের সরকারের উন্নয়ন নিয়ে পই পই করে সব ভিডিও দেওয়া আছে, ওগুলা দেখ। এগুলা দেখা দরকার হলে তোরে আমি অ্যাওয়ার্ড দিব, দর্শক হিসাবে আবার নতুন অ্যাওয়ার্ড যুক্ত করবো। শালা ডিজিটাল অ্যাওয়ার্ড, দেশটা ডিজিটালাইজ করে ফেলাইছি তোমাদের এই সব দেখার জন্য। হ্যাঁ, কোথায় শালার 8 পাস ডিরেক্টর, শালার কি বড় বড় সিনেমা বানায় ফেলাইতেছে, আর ও 8 পাস হইয়া এই রিক্সাই চালানো লাগবে তোমার। স্যার আমার মনে হয় ওর মধ্যে ঝামেলা আছে স্যার, কোনোভাবেই স্যার ও 8 পাস হইতে পারে না স্যার। আরে 8 পাস হইলে স্যার এইভাবে কথাবার্তা গুছায় কেমনে ভিডিওতে কইলো স্যার? ও তো একটা এজেন্ট স্যার, আমি শিওর স্যার ও এজেন্ট, ও পাকিস্তানি এজেন্ট স্যার। হইতে পারে। তনু, এত বছর তুমি আমার কাছ থেকে কি শিখছো? স্যার অনেক কিছু শিখছি। এই সব বিদ্যা কাজে লাগাই ওর পেটের ভেতর থেকে সব বাইর কর। জি স্যার, আমি ওর পুটকির মধ্যে গরম ডিম ঢুকাই দিব স্যার। সব বাইর কর, যেমনে মন চায়। তুই কোন আইনটা ঢুকাবি, কি ঢুকাবি আমি জানি না, সব বাইর কর। যদিও রাজি না হয় তাহলে ওরে পাকিস্তানি এজেন্ট বানা, ওরে পাকিস্তানি এজেন্ট।
বিরক্ত লাগতেছে। বেশি খারাপ লাগতেছে কি জানো, এই যে আমার যে ভাতিজাটা আছে না, ওই যে ভিডিও বানায়, ভদ্র একটা ছেলে, ছাত্রটাকে চিনছো না, আমার নিয়ে ভিডিও বানাইলো, সেই ভিডিও শালার ভিউ পাইলো না, এই শালার রিক্সালার এই বাল সাল ভিডিও ভিউ কামায়। মানে আমি আর নিতে পারতেছি না। শোনো, ওই তুমি সামলাও, আমার এত এতই নাই, আমি এই বাল সামলে পড়ে রয়েছি, ওদিকে আমার নায়িকা বসে রয়েছে, আমার চুলকাইতেছে, চুলকানি বেড়ে গেছে, মানে রিক্সালা বাল লইয়া পড়ে রয়েছে আমি। স্যার কি কি স্যার, পৃথিবীর কোন জুলুমই চিরস্থায়ী হয় না স্যার। জালিম যখন জুলুম করে তখন এভাবে মনে সারা জীবন ক্ষমতায় থাকবো, সেই জালিমের পতন হয় স্যার। আজকে আপনারা আমার লাঞ্চ খেতে যাননি স্যার, আমার উপরে জুলুম করছেন, একদিন আপনাকে পতন হয়ে গেছে, সেদিন আপনাকে পতন হইব, ওদিন সামনে লাঞ্চ থাকবো স্যার, কিন্তু আপনাকে গলা দিয়ে লাঞ্চ নামবো না স্যার। সবাই লাঞ্চ রেখা পালাইবেন, সবাই পালাইবেন স্যার। আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম। আবারও বাল পাকনামি করতেছে, আবারও বেশি বুঝলো। তনু, ওরে মারবা পরে, ওর একটা একটা বাল টাইন্ডা টেন্ডা সিরবা, একটা বাল না, আমি এসে চেক করবো, আর বাল পাকনামি ছুটে গেছে। স্যারের সাথে বেশি কথা বল, হ্যাঁ? স্যার, স্যার আমার জামাই ভুল করে ফেলছে স্যার। ও তো আর যেন তেন ভুল করেনি, ও তো গোটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের মাননীয় সরকার প্রধানের বিরুদ্ধে কথা বলছে। এত কথা আসে কই থেকে? তেল হয়ে গেছে না? কথা বলার আগে ঘুষ দিল না? স্যার 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 ও ও ভুল করে ফেলছে স্যার, ও বুঝে নাই স্যার। স্যার আরে বাবা, আমি এখন কি করতে পারি? ওরে যেখানে নিয়ে যাওয়া হয়েছে ওখান থেকে সহজে কেউ ফিরে আসতে পারে না। স্যার স্যার এরা আমার মাইয়া স্যার, স্যার আমার একটা মাত্র মাইয়া স্যার, আমার মাইয়া আর আমার ও স্যার আর কেউ নাই স্যার। ওর বাড়িতে বাপ মা আছে স্যার, ওরাও বুড়া হয়ে গেছে স্যার। স্যার এবার একটু মাফ করে দেন স্যার, স্যার আমার মায়ের দিকে তাকান একবার স্যার, একটু মাফ করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। এই নিয়ে যাও। ঠিক আছে স্যার, স্যার আজ স্যার স্যার আসুন।
ভাই আমার যতই মারেন আমার লাঞ্চ করাইতে পারবেন না ভাই। আমি আমার ভাইয়ের লগে লাঞ্চ করাম ভাই। আমার ভাইয়ার স্কুলের বেতনটা দেওয়া হয় না ভাই, বেতন পাও করতে হইব। আমার মায়ের কিছুই করতে পারবো না ভাই, ভাইয়ার স্কুলের বেতনটা পাও করতে হইব ভাই। ভাই 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 আমাদের ভাইরা ভাইরাকে একবার একটু দেখতে দেন ভাই, একবার দেখতে দেন ভাই। স্কুলের বেতনটা পাও করতে আমি আজ যাবো, তোরা কথা গো, কথা গো, কথা গো। এই আপনি ডেইলি এভাবে এসে বসে থাকেন কেন? হ্যাঁ, আর তোমরা কিছু দেখো না, বলতে পারো না কিছু? স্যার আমি প্রতিদিন বলি, তারপর আসছো, আপনি আসেন কেন প্রতিদিন? স্যার স্যার আমার জামাইরা অনেকদিন দেখতেছিল স্যার, তার ওর কোনো খোঁজ খবর নাই স্যার। স্যার একটু কিছু করেন স্যার। আমি তো বলছি আমি বিষয়টা দেখতেছি, এখন যান। আর শুনেন, প্রতিদিন আপনার মেয়েকে নিয়ে এভাবে আসবেন না, আপনার নাম্বারটা দিয়ে যান। স্যার 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 একটু দেখেন স্যার, দোহাই লাগে স্যার একটু দেখেন। বললাম তো দেখবো। যান। স্যার ওই যে রিক্সাওয়ালা ইলিয়াস আছে না স্যার, ওর বউ তো সারাক্ষণ আমার অফিসে এসে বসে থাকে স্যার। কি করবো স্যার বুঝতে পারতেছি না, আর বিরক্ত করে ফেলাইছিল স্যার। বলো কি? ভাবছিলাম যে রিক্সাওয়ালার কোনো ঝামেলা হবে না, আমি তো সেটা সাংবাদিক ভেঙে ফেলাই, আর ও যদি সাংবাদিকদের কিছু বলে ফেলে কোনো সমস্যা, এই ঝামেলা আমার হ্যান্ডেল করতে হইব। তুমি একটু দেখো না ভাই তোমার মতো বেটা। স্যার আমি ফুল বিরক্ত স্যার, মাঝে মাঝে মনে হচ্ছে একদম সরি স্যার। আরে তোমার মতো মাথার ছোট যদি এই কথা বলে, আরে ভাই সামলাও না বাল। স্যার এই বাল সাল নিয়ে আমার জ্বালায়ও না, যাও। স্যার আমি দেখতেছি স্যার, দেখো। চিন্তা করুন স্যার। এই মিঠু, মিঠু। জি স্যার। এই ওই যে রিক্সাওয়ালার বউটা কি আসে? প্রতিদিন আসে স্যার, আর প্রতিদিন আইসা স্যার এমন ডিস্টার্ব করে, আমার জামাইরে ফেরত দেন, আমার জামাইরে ফেরত দেন, আমার জামাইরে খুঁজে দেন। মনে হয় কি আমরা ওকে চাকরি নিয়ে বসি স্যার, আর একই বাঙালি রেকর্ড প্রতিদিন বাজায় স্যার। যে বিরক্ত হই স্যার, কিছু কইতে পারতেছি না। শালে এটা ডিস্টার্ব, তাই না? প্রচুর স্যার। এই ডিস্টার্বটা বন্ধ করতে হবে। জি স্যার। এটা প্ল্যান আছে, দিকে শোন। জি স্যার বলুন। তুই কাজ কর। হ্যাঁ জি স্যার। স্যার যাই। জি স্যার।
আসেন, এই যে এই রুমে একটা জামাই আছে। ইলিয়াস এখানে? হ্যাঁ হ্যাঁ, আসেন। কই ইলিয়াস? কই স্যার? আমার জামাই কই? এখানে কই? স্যার আমার জামাই কই স্যার? ওইখানে? স্যার কি করতেছেন স্যার আপনি? আমি তো কিছু বুঝতেছি না। স্যার কি করতেছেন স্যার? ইলিয়াসের কাছে যাইতে হবে না? স্যার হ্যাঁ, আমি তো ইলিয়াসের কাছে নিয়ে যাবো। আমার জামাই কই স্যার? আছে আছে, স্যার স্যার জায়গা মতো আছে, নিয়ে যাবো নিয়ে যাবো। স্যার 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 আরে বললাম কই? সবাই দেখলে আমার খুশি করতে হইব তো। কি কইতেছেন স্যার? স্যার মাফ করে দেন স্যার। আমি দিতে পারবো ইলিয়াস, তোমার কাছে না। এই যে লাস্ট টাইম না, আমি তো গাইছে কই তোর ভালো লাগে তো মাইতে কইছি তোরে। স্যার 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 আমি রোজা রাখছি স্যার। আমি আমার জামাই স্যার আল্লাহ কই লাগে রোজা ভাঙতে পারবি না? আমার কাছে নিয়ে যাবো, তোর জামাই করতে হবে। খান কি মাগে সুইট দাও, আরাম নাই। দাঁড়া, আজকে তো জামাইয়ের ইসা সোদা শোধবো, এমন তো কিছু কই নাই। থাকবো না তোর জামাই, থাকবো না, বুঝছিস? মাগে এই কি এত গন্ধ কিসের? স্যার কি কি ডাক্তার কেন গন্ধ কিসের এত? স্যার আপনি তো ওই নায়িকারা নিয়ে কালকে একটু জোশে ছিলেন, আপনারা জানানো হয় নাই। ওই খানকির পলায় মানে ওই রিক্সাওয়ালা শালা মরে গেছে স্যার। আমি ভাবছিলাম স্যার ওই কই মাছের প্রাণ, তা না স্যার, শালা ইলিশ মাছের প্রাণ পানি থেকে উঠেছে আর মরে গেছে। স্যার ওই বরফ দিয়ে ঠেকায় রাখছি স্যার, গন্ধ বেড়ে দিচ্ছে। লাস্টে কি করবো স্যার? চাপ নিও না, শোনো, ওর মতো রিক্সাওয়ালা দুই একটা মরলে স্যার বাংলাদেশের বালটাও ছেড়ে যায় না। চাপ নিও না তো, একটা কাজ করো, এমপি সাহেবের বাগান বাড়িটা ছিল না, যে দাওয়াত খেতে গেছিলা? জি স্যার। কুমিরের খামারটা দেখছো না? জি স্যার। হ্যাঁ, লাস্টারে সাইজ করো,
সাইজ কইরা দিয়ে দাও। স্যার খামার এটা দিয়ে দাও। এমপি সাহেব খুব সন্তুষ্ট হবে, আর কুমিরগুলা খায়া খুশি হবে। এমপি সাহেবের তো একদিনের খাবার বেঁচে গেল, বুঝো না? প্রতিদিন তো আর কুমির শুয়ারের বাচ্চা খায় না, বুঝছো? বুঝো না তো? বুঝো। আর আমারে বারবার ডিস্টার্ব করো না। নায়িকা টাইকা নিয়ে আসি, একটু ব্যস্ত আছি, তুমি আমার বিরক্ত করো না। তো এগুলো তো তুমি নিজে ডিসিশন নিতে পারো। এখানে একটু বেশি চুলকায়। দেখো তোমার তো মিয়া আমার পরে কে? স্যার ওই বরফটা কই রে? তুমি ওই দিকটা সামলাও তো। জি। ওইখানে গিয়ে তুমি নিজে মনিটর করবা। জি স্যার। ওরা তো একটাও ঠিক মতো দেখে না। ইয়েস স্যার। আমি কালকে রাতে থেকে কোনো খাওয়া দাওয়া নাই, কিছু নাই, খুব টেনশন অবস্থা, দৌড়ের উপরে আছি। তুমি যাও, আমি একটু লাঞ্চটা করি। জি স্যার। ঠিক আছে, আমি একটু খাই, আমার ক্ষুধা লাগছে। স্যার এক মিনিট। হ্যালো, পালাইছে মানে? কি বলেছে স্যার? আপনি কি পালাইছে স্যার? কি কয় বলে তুমি? হ্যাঁ স্যার, সত্যি হেলিকপ্টারে করে পালাইছে স্যার। এর জন্য কত কিছু করছি আমরা, মানুষের মারছি, ফোন করছি, গুম করছি। দর্শন একটা করে ভুল গেল না, কইল না একটা বার। আমরা আমরা আমি পালাইতে না, আমি কি ভাববো? বেইমান। স্যার এখন কি করবেন স্যার? পালাইতে হবে। আপনি একটা কাজ করেন স্যার, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নেন স্যার, আমি পালানোর ব্যবস্থা করতেছি। লাঞ্চ? তোমার ওই ইলিয়াসের কথা মনে আছে? কোন ইলিয়াস স্যার? ওই যে রিক্সালা। ইলিয়াস বলছিল না যে সামনে লাঞ্চ থাকবে কিন্তু খাইতে পারবো না। দেখো সত্যি সত্যি সামনে লাঞ্চ আছে কিন্তু খাইতে পারতেছি না। আল্লাহর কথা শুনছে, বুঝছো? আল্লাহর কথা শুনছে, আল্লাহ ওর কথা শুনছে। চাইলেও খাওয়ানোর গলা দিয়ে ঢুকবো না, আমার কথা জড়াই যেতেছে, তখন কি করবো? স্যার আমি একটা উপায় পেয়েছি। এই যে বোরকা, এটা পরে এলো, এটা বললে আপনারা কেউ চিনবো না। আর আন্দোলনকারীরা অনেক কাছাকাছি আয়া পড়ছে, আপনি বোরকাটা পরে এলো। তোমরা পালাও, তোমরা দুজনে পালাও, যত দ্রুত পারো পালাও। স্যার পালাও পালাও পালাও। স্যার আপনি কি করবেন? এইসব প্রশ্নের সময় নেই, পালাও পালাও পালাও, জলদি পালাও। ইয়েস স্যার, ইয়েস স্যার, চলো।